মানে শিউলি রায়। প্রথমে বলছি যে আমরা গোসাইপুর পার্ক 3 থেকে বলছি, প্রশাসনের কাছে প্রথমে নমস্কার জানাই। আর আবেদনটা আপনারা তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করবেন। সমস্যাটা কি? সমস্যা হচ্ছে আমাদের বাড়িটা এত বড় ভাঙন দিয়েছে, কিছু বলার নেই। মানে রাত্রিবেলা আমরা ঘুমাতে পারছি না, খেতে পারছি না, বাচ্চাদের এত সমস্যা হচ্ছে। মানে কি বলবো, একটা ঘর রয়েছে 2-3 হাত বাকি ভাঙার, আর একটা ঘর 7-8 হাত ভাঙার বাকি রয়েছে, আমার শ্বশুরের ঘর। তো খুব তাড়াতাড়ি প্রশাসন যদি কাজটা করতে পারেন, আমরা অনেক সমস্যায় আছি, দিনরাত ঘুম নেই, খাওয়া নেই, কিছু নেই। তো আমি গোসাইপুর থেকে মানে সবার কাছে এটা আবেদন করছি যে আমাদের কাজগুলো তাড়াতাড়ি আপনারা করার চেষ্টা করুন। আমরা অনেক অসুবিধা আছি, আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমরা বর্তমানে একদম রাস্তায়। নমস্কার, আমার নাম স্বপ্না বিদ্য। আমাদের আজকে সকাল 5টায় একটা বড় গাছ ভেঙে পড়ছে, অনেক মাটি ভেঙে পড়ছে। বাঁশের ঝাড় প্রায় 200টা বাঁশ ছিল, সেই বাঁশ নিয়েই মাটি নিয়ে ভেঙে পড়েছে। তাই আমাদের যে সমস্যা হচ্ছে সেটা আর বলার মতো নয়। কি বলবো, আপনারা যদি দয়া করে আমাদের সাহায্য সহায়তা করেন তাহলে আমরা একটু নিশ্চিন্ত হব। তা বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমি গোসাইপুর তৃতীয় খণ্ড থেকে বলছি। আমাদের এখানে আজ প্রায় 10-15 বছর অবধি এই নদীর ভাঙনটা শুরু হয়েছে। এখানে অনেক ক্ষেতের জমি, অথচ ঘর দরজা অনেকটা এই কয়েক বছরের মধ্যে নদীতে তলিয়ে গেছে, এবং এই বছরও অনেক ভাঙন দিছে। এখন এখানে একটা ঘরে মাত্র 1 হাত বাকি ঘরটা ভাঙিয়া নিল, এবং একটা ঘর পাকা ঘর এটা প্রায় 8 হাত পরিমাণ দূরে আছে। যেভাবে 2 দিন থেকে ভাঙন দেয় 2 হাত 3 হাত করে ফাটল দিয়া নামছে, এইভাবে যদি আরও 2 দিন ভাঙন দেয় তাইলে এই ঘরটাও ভাঙার আশঙ্কা আছে। তাই আমি প্রশাসনের কাছে বলছি, যদি দয়া করে আমাদের এই নদীর ভাঙনটা প্রতিরোধ করার ব্যবস্থা করেন, তাইলে আমাদের এখানে প্রায় 15-20 পরিবার অনেক উপকৃত হবে। আমরা গোসাইপুর পার্ক থেকে কালীবাড়ি রোড, কালী মন্দির সামনে। আমরা এখানে আজকে 7-8 বছর থাকিয়া একটা ভাঙন ধরছে। এই ভাঙনটা কিন্তু প্রত্যেক বছর এই টাইমে এলে আমরা প্রতিবাদ করতে লাগে, কিন্তু যত বিধায়ক আকু না কেনে এটার কোনো গুরুত্ব দিই না। গত বছর একটা ভাঙন ধরছে, যে এই ভাঙনটায় আমরা গড়ের কিনার থেকে ধরুন 8-10 ফুট কিনার পর্যন্ত আইছে ভাঙনটা। তখন প্রতিবাদ করা হয়েছে, আমরা বিধায়কে আনিয়া কয়েকটা পিলার গাড়িছন গাড়ার পরে যে শুকনা দিন আইলে আমরা এটা করবো, আমরা ব্যবস্থা করবো কইয়া, তখন পর্যন্ত এটা হয়েছে না। আজকে 1 সপ্তাহ থাকিয়া এখানে একটু 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 ভাঙ্গিয়া গতকালকে রাত্রে একটা গাছ ভাঙ্গিয়া পড়ছে। একটা গড়র প্রায় 7 থেকে 8 ফুট বাকি, আর একটা গড়র 1 ফুট বাকি আছে। গড়টা দড়ি লাগছে, কিন্তু এখানোর গড়র বাচ্চা কাচ্চা যে বড় মানুষ রাত্রে ঘুম চিন্তা নাই। কিন্তু মেইন মারাত্মক মাত হইল যে এই নদী ভাঙন থেকে আমরা কালীবাড়ির একটা কালী মন্দির আছে, এখানটা প্রায় 30 ফুট বাকি, প্রায় 30 ফুট বাকি।